محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हर लहजा है मोमिन की नई शान नैयान हर लहजा है मोमिन की नई शान नैयान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़ह्हारियु गफ़्फ़ारियु क़ुद्दूसियु जबरूत क़ह्हारियु गफ़्फ़ारियु क़ुद्दूसियु जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासिर हो तो बनता है मुसलमान हम साया जिब्रील अमी बंदाए खाकी हम साया जिब्रील अमी बंदाए खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा है उसका नशीमन न बुखारा न बदख्शा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहब्बतेर संगे अंतर दिए बोली ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह जगाजी लगाने ये दुनिया नहीं है जगाजी लगाने ये दुनिया नहीं है कि इबरत कुजा है तमाशा नहीं है कि इबरत कुजा है तमाशा नहीं है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপাসাটি মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দূর দারাজ থেকে আগত দিনদার মুমিন মুত্তাকি মুসলমান ভাইরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হাটে বাজারে দোকানে ঘাটে এখান থেকে বের করে পছন্দ করে জান্নাতের বাগিচায় এসে বসা কুরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন সেজন্য এই গভীর রজনীতে মহান রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সিংহের মতো গর্জন করে সকলেই চিৎকার করে কালিমাতু শুকর পড়ি বলি আলহামদুলিল্লাহ। আমরা যে বসতে পারছি আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কুরআনের একটা কথা যেখানে হবে ওই একটা কথা বসার শোনার জন্য বসার যদি কারোর তৌফিক হয়ে যায়
বুঝতে হবে ওই বান্দাকে, ওই বান্দিকে খোদ আল্লাহ ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, উলামা ইকরাম আয়াত শুনেই বুঝে ফেলবেন যে কোন বিষয়ে আলোচনা করতে চাইতেছে, কিন্তু সবার দ্বারা বোঝা সম্ভব না। এজন্য আমি আগে থেকে আমার আলোচনার বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে চাই, যাতে করে আপনাদের আলোচনা শুনতে বুঝতে সহজ হয়। আমি যে আয়াতখানি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5টি গুণ বর্ণনা করছেন। কয়টি গুণ? যেহেতু এই আয়াত তেলাওয়াত করেছি, সেহেতু আমি আলোচনাও করব মুমিন কাকে বলে, বা মুমিনের গুণ কি, সিফাত কি, আর মুমিনের পুরস্কার কি। কয়টা কথা বললাম? 2টি কথা। এক হলো মুমিনের গুণ, আল্লাহ যে 5টা আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাইছেন, এই 5টা গুণ সম্পর্কে আলোচনা করব। আর এই গুণ ধারণ করলে, সে মুমিন হয়ে গেলে কি পুরস্কার আল্লাহর কাছে পাবেন, এই পুরস্কার সম্পর্কে ছোট্ট একটা কথা বলে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতের শুরুতে বলতেছে মুমিনের প্রথম পরিচয়, মুমিনের প্রথম সিফত, মুমিনের প্রথম গুণ, যখন মুমিনের কানে আল্লাহর ধ্বনি আসে, মুমিনের কানে যখন আল্লাহর আওয়াজ আসে, মুমিনের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কেঁপে ওঠে। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ, আল্লাহর ধ্বনি, আল্লাহর নাম কখন কখন উচ্চারিত হয়? যখন আজান হয়। কি বলেন? যখন আজান হয় তখন প্রথমে কি বলে? আল্লাহু আকবার। কি বলা হয়? সবাই বলেন চিৎকার দিয়ে, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাক দিতেছে। আপনি আমি যদি মুমিন হয়ে যাই, আল্লাহ নিজে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়। তুমি খেতে ধান লাগাইতেছো, তোমার ধানের চাইতে কে বড়? তুমি দোকানে দোকানদারি করতেছো, দোকানদারির চাইতে কে বড়? তুমি টাকা ইনকামের পিছনে দৌড়াইতেছো, টাকা ইনকাম, টাকার থেকে বড় কে? বলেন তো। মুয়াজ্জিন সেই কথাটা মুসলমান মুমিনের কানে দিয়ে দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে যদি আমি মুমিন হই, মুয়াজ্জিনের আযান কানে আসার সাথে সাথে আমার অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, আমার অন্তরটা কেঁপে উঠবে। আখারে মসজিদের মাইকে আযান হয়ে গেছে, এখন আর কাজ না, এখন আর দোকানদারি না, এখন আমার গাড়ি চালানোর আর সময় নাই, এখন আমি আর রিক্সা চালাবো না, এখন আমি আর অটো ভ্যান চালাবো না, এখন আমার আর নদীতে মাছ ধরার সময় নাই। কারণ কি? বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি মুয়াজ্জিন মসজিদ থেকে দিয়া দিছে। তার মানে হলো আমাকে এখন কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য। মুমিন মুসলমান যে ব্যক্তি, তার কানে আযান যাওয়ার সাথে সাথে নামাজের চিন্তা করে বসে। সুবহানাল্লাহ বলে। এখন কোন বান্দা যদি মসজিদে আযান হয়ে যাইতেছে, 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 1 দিন, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর হয়ে যায়, এ বান্দা কখনোই মসজিদে যায় না। বলেন তো আল্লাহর বলা অনুযায়ী এই বান্দাটা মুমিন কিনা? খাঁটি মুমিন? এই বান্দাটা কখনোই মুমিন না। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরিও না। সমস্ত মুসলমান কিন্তু মুমিন না, কিন্তু সমস্ত মুমিন খাঁটি মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। কি বলছি বলেন তো দেখেন, সমস্ত মুসলমান কি না?
মুমিন না, সমস্ত মুসলমান মুমিন না। মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমানের এমন সন্তান আছে সারা বছর একটা বারো আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগায় না, আছে না নাই? ওই যে বছরের দুইটা ঈদের নামাজ পড়তে গেছে নতুন কাপড় পরে সামনের কাতারে দাঁড়িয়ে টাকা কালেকশন করার জন্য নতুন টুপিটা বের করে হাটে আর ঈদ মুবারক দেয়। এমন মুসলমান আছে না নাই? এই মুসলমান জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলতেছেন না না না, ওই রকম মুসলমান হয়ে তুমি মরিও না, খাঁটি মুসলমান হয়ে মরো। তার মানে হলো সব মুসলমানই মুসলমান। আপনার বাবা মুসলমান ছিল, আপনি মুসলমান। দাদা মুসলমান ছিল, তার মানে আমার বাবা মুসলমান ছিল, তার মানে আমিও কি মুসলমান। সবাই মুসলমান। কিন্তু একটা কথা মনে রাখবেন, মুসলমান সব মুমিন কিন্তু মুসলমান, সব মুসলমান কিন্তু কি নয়, মুমিন নয়। সব মুসলমান কি নয়? সব মুমিনই কিন্তু মুসলমান, খাঁটি মুসলমান। মুমিনের 5টা গুণ বর্ণনা করতেছি। 1 নম্বরে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের কানে যখন আল্লাহর আওয়াজ আসে, মুমিন তার অন্তরটা কেঁপে উঠে, মুমিন আর স্থির থাকতে পারে না। আল্লাহু আকবার বলে। এজন্য এই কথা আমি আর আপনি না জানলেও ফকিররা জানে ভালো। দেখবেন ভিক্ষুকেরা ভিক্ষা করার সময় বলে আল্লাহর রাস্তে কিছু দাও, বলে কি বলে না? বলে কি বলে না? ঘরের দরজায় এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে কি বলে না? কেন বলে? সে ভালো করে জানে এ যদি মুসলমানের বাচ্চা হয়, এ যদি মুমিন হয়, আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে চাইলে দিবে, ফেরত দিবে না। তার মানে আমি যদিও না জানি মুমিন কাকে বলে, ওই পথের ভিক্ষুক, পথের ফকির, যিনি অভাবী দরিদ্র মানুষটা যে আমার কাছে এসে চাইতেছে, ও খুব ভালো করে জানে এর ভিতরে যদি ঈমানের নূর থাকে। কি থাকে? ঈমানের নূর থাকে। এ যদি মুমিন হয়, আল্লাহর রাস্তায় চাওয়ার সাথে সাথে 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, দেবেই দেবে, খালি হাতে ফেরত দেবে না। এজন্য সেও চায় আল্লাহর রাস্তায়। কিসের রাস্তায় চায়? আল্লাহর রাস্তায় চায়। এজন্য আল্লাহ বলতেছেন, মুমিন যদি হয়ে থাকো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এমন মুসলমান আছে না নাই যারা আযান হয়ে যায় কিন্তু মসজিদে যায় না? আছে না নাই? তার মানে সে মুসলমান হইলেও কি না? মুসলমান হইলেও কি না? মুমিন না। মুমিন যদি হইতে হয়, আযান শোনার সাথে সাথে কোথায় যাইতে হয় বলেন তো? জোরে বলেন। কিসের জন্য? নামাজ আদায়ের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন কোন মুমিনের কানে পড়ে, সাথে সাথে মুমিনের অন্তরটা কেঁপে ওঠে, হায় হায় হায়, আমি যদি আমার এই কাজে ব্যস্ত থেকে নামাজটা কাজা করি। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী হাদিসের মধ্যে ভয়ঙ্কর শাস্তির কথা বলে দিয়েছেন, যদি নামাজ না পড়ি কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ বলেন। তার মানে হলো অন্তরটা সব সময় কোন দিকে ঝুঁকায় রাখতে হবে? জোরে বলেন, কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহর নাম কানে আসার সাথে সাথে যদি আপনার অন্তরের ভিতরে একটু ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অন্তরটা যদি কেঁপে ওঠে, আপনি শুকরিয়া আদায় করবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। তার মানে মুমিনের 5 গুণের 1 নাম্বার গুণ আপনার ভিতরে বদ্ধমূল। সুবহানাল্লাহ বলেন। যদি আমি নামাজে না যাই, মনে করবেন আমার 1 নাম্বার গুণ ছুটে গেল। শয়তান আমার উপরে চেপে বসছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আমাকে বাঁচাইতে পারলাম না। পুরা কপাল, আমি তওবা করেন। আর আজকের থেকে এই মুমিনের 1 নাম্বার গুণ শোনার পরে কারা কারা এমন আছেন বলেন তো হুজুর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের ধ্বনি কানে আসার সাথে সাথে আর কোনো কাজ নয়, আর কোনো ব্যতিব্যস্ততা নয়, আর চাকরি নয়, আর মাঠ নয়, ধান লাগানো নয়, মাঠের খেতে খামারে কোনো কাজ নয়। আজান হয়ে যাবে তো নামাজের জন্য প্রস্তুত হয়ে যাব। কারা কারা একটু আল্লাহকে হাত উঠে দেখান, বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল ফরমান, বলেন আমিন। তার মানে হলো মুমিনের 1 নাম্বার গুণ আমরা করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলতেছেন, আমার বান্দারে, আমি তোমাদের কাছে এমন একটা কালাম পাঠিয়েছি, এমন একটা কোরআন পাঠিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কোরআন পাঠিয়েছি যে কোরআনের ভিতরে বিন্দু মাত্র ভুল তো নাই, ভুলের সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এমন একটা কোরআন কাদেরকে আল্লাহ দিবেন? কাদেরকে দিবেন? আমাদেরকেই তো দিবেন, আমাদেরকেই তো দিবেন। আল্লাহ বলতেছেন, মুমিন যদি হতে চাও, আর কোন বান্দা যদি মুমিন হয়ে যায়, ওই বান্দাকে তুমি কিভাবে পরীক্ষা করবে, কিভাবে বুঝবে বান্দাটা মুমিন? আল্লাহ বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ নিজে বলতেছেন, ওই বান্দার সামনে কোরআন তেলাওয়াত করলে, ওই বান্দা নিজে কোরআন তেলাওয়াত করলে অথবা কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমানটা আস্তে আস্তে করে বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই যে অনেক মানুষ আমাদের মুমিনের এক নাম্বার গুণ শোনার সাথে সাথে হাত উঠাইছে, হুজুর আর আযান হলে নামাজ কাজা করব না, আর আল্লাহর ওয়াস্তে কেউ চাইলে তাকে খালি হাতে ফেরত দেব না। এই যে ওয়াদা করছেন, এটা এই কোরআন তেলাওয়াতের কারণে, কোরআনের বরকতের কারণে। আল্লাহ বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত হয়, কি তেলাওয়াত হয়? মুমিন বান্দা যখন কোরআন শোনে, মুমিন বান্দা যখন কোরআন পড়ে, ওই মুমিন বান্দার ঈমান আস্তে আস্তে করে বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে শুধু মুসলমানের ঈমান বাড়ে তা নয়, শুধু মুসলমানের ঈমান বাড়ে তা নয়, নবীজি বলেন কোরআন তেলাওয়াত শুনলে কাফেরের ঈমানও বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে? ওই আবু জাহেল, উতবা, সাইবা, নবীজি যখন প্রথম কোরআন শুনাইতেছেন মক্কার কুরাইশ বংশের মধ্যে, মক্কার কাফেরদেরকে কোরআন তেলাওয়াত করে করে যখন দাওয়াত দিতেছে, বলে আনা মুহাম্মাদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মক্কাবাসী, আমি আল্লাহর প্রেরিত নবী ও রাসূল, আল্লাহ একজন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক, আমি আল্লাহর প্রেরিত রাসূল, বান্দা তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, আমার উপরে ঈমান আনো, আমাকে বিশ্বাস করো। মক্কার কাফেররা বিশ্বাস করতে চাই নাই। মক্কার কাফেররা বলছে, না না না, বাপ দাদার ধর্ম ছেড়ে তুমি আবার কোন ধর্ম নিয়ে আসলে? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, কোরআন যেই শোনে সেই ঈমান এনে ফেলে, যে কোরআন শোনে। আর কোরআন তেলাওয়াত হলো রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে। বলেন না সুবহানাল্লাহ। নবীর তেলাওয়াত কত মধুর, নবীর তেলাওয়াত কত মধুর, কত মধুর, যে কাফেররা শোনার সাথে সাথে নিজেদের গর্দানটা, নিজেদের মাথাটা আল্লাহর নবীর কুদরতি পায়ের সামনে নত করে দেয়। যে আবু বকর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য আসছে, ওই দুইটা আয়াত তেলাওয়াত শোনার সাথে সাথে ভিতরে ইনকিলাব হয়ে গেছে। বোনকে বলছে, তুমি একটু আগে কি পড়তেছিলে, একটু শোনাও। বলে না না না, তুমি না পাক, তোমাকে শোনানো যাবে না। বলে না, আমার কাছে কেমন লাগছে, আমার ভিতরে কেমন জানি সৃষ্টি হয়ে গেছে, আমাকে একটু শোনাও। বলে না না, তুমি পবিত্র হতে হবে। হইছে পবিত্র, কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে শুনিয়েছে। বলে আমাকে আর দেরি করাস না, নে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীজির কাছে নিছে, হাতটা বাড়ায় দিছে, নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই তরবারি দিয়ে আপনার গর্দান নেওয়ার জন্য এসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ। এখন আমি নিজেই আপনার কাছে সমর্থ হলাম, নিজের হাত বাড়িয়ে দিলাম, আমাকে পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কিসের বরকতে বলেন তো দেখি? কুরআন তেলাওয়াতের বরকতে। সে কথাটি আল্লাহ বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই যে আবু জাহেল, উতবা, সাইবা, তারা চিন্তা করলো কিরে মুহাম্মদ এমন কি কালাম শুনাই, বড় বড় কাফেররা দেখি সব ইসলাম ধর্ম গ্রহণ করে নিতেছে। ওই যুগের সবচাইতে বড় শায়ের, সবচাইতে বড় আদম, আরবি পারে সাহিত্যিক লাবিব ইবনে রবি, তাকে খবর দিছে, ও লাবিব একটু এদিকে আসো। লাবিব ইবনে রবি আসছে, বলছে মুহাম্মদ এমন এক কালাম শোনায়, এমন একটা কোরআন শোনায় যে কোরআন শোনার সাথে সাথে সবাই মুসলমান হয়ে যায়। তুমিও আমাদেরকে একটা কোরআনের মতো কোরআন বানাই দাও, যে কোরআন আমরা আমাদের বান্দাদেরকে শোনাবো, আমরা আমাদের সম্প্রদায়ের বান্দা মানুষদেরকে শোনাবো। ওই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দাও। লাবিব বলে, এটা আমার কোনো ব্যাপার নয়, আমার জন্য কোনো ব্যাপার না, একটু আমাকে শোনাও কেমন কোরআন বানাই দিতে হবে। কাফেররা বলল, ও লাবিব, এই স্যাম্পল শোনার জন্য, কোরআন শোনার জন্য তো মুহাম্মাদের কাছে যাইতে হবে। বলেন না সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ ছাড়া তো কোরআন শোনাইতে পারবে না। লাবিব বলল, ঠিক আছে যাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দরবারে গিয়ে বসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে কোরআন শুনতে আসছি, কোন কোরআন শোনান যে কোরআন শোনানোর কারণে মানুষ মুসলমান হয়ে যায়। আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নাই, ওই কোরআন একটু শুনতে আসছি। নবীজি বুঝছেন কি বোঝেন নাই? নবীজি হলেন অন্তরের ডাক্তার। নবীজি বুঝছে লাবিব এমনি এমনি আসে নাই, লাবিব এই কোরআনের মতো আরেকটি কোরআন বানাতে চায়। নবীজি বুঝছেন, এই কারণে নবী কোরআনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোন সূরা তেলাওয়াত করে লাবিবকে শোনালেন না। কোরআনের কত বড় বড় সূরা আছে তাও শোনালেন না। নবীজি কোরআনের সবচাইতে কনিষ্ঠ সূরার নাম কি বলেন তো দেখি? সূরা কাউসার। কি সূরা? সূরা আল কাউসার। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। নবীজি কোরআনের ভিতরে 114টি সূরার ভিতরে সবচাইতে ছোট সূরা যে সূরাটা, সূরা আল কাউসার, এই সূরাটি যখন শুনিয়েছেন, নবীজি এই সূরা শেষ করার সাথে সাথে লাবিব হাতটা বাড়ায় দিছে, নবীজির দিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়াই দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ওদিকে কাফেরদের মাথা খারাপ, কি রে লাবিব, তোকে পাঠাইলাম কোরআনের মতো আরেকটা কোরআন বানাইয়া দিবি, এখন দেখি কোরআনের আয়াত শুনে তুই নিজেই মুসলিম হয়ে গেলি। লাবিব ডাক দিয়ে বলেন, আমি কত শায়েরের শের পড়েছি, আমি কত কবির কবিতা পড়েছি, আমি কত গদ্য পড়েছি, আমি নিজেও একজন সাহিত্যিক, কত সাহিত্য রচনা আমি করেছি, কত কবিতা আমি বানিয়েছি। কিন্তু ও আবু জাহেল, ও উতবা, ও সাইবা, মুহাম্মদ যে কুরআন শুনিয়েছে, এ কুরআন কোন মানুষের না, এ কুরআন খোদ আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, এই আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর বাণী এটা হতে পারে না। আর এই কালাম যার উপরে নাজিল হয় সে কোনো সাধারণ মানুষ নয়, সে কোনো আম মানুষ নয়, যার উপরে নাজিল হয় সে হলেন আল্লাহর মনোনীত বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমি আর দেরি করি নাই, লস করতে চাই না, লস করতে চাই না। আমি যদি কোরআন শোনার পরে ঈমান না আনি, আমি পিছনে পড়ে যাব, এ কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিছি। সুবহানাল্লাহ। এরপরে কাফেরদের মাথা খারাপ, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন। সমস্ত কাফের পাড়ায় ঘোষণা হয়ে গেল, ও কাফেররা রে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কুরআন তোরা শুনবি না, এই কুরআন শোনা যাবে না। এই কুরআন যখন মুহাম্মদ শোনায় তোরা হাতে তালি দিস,
তোরা গান বাজাস, তোরা ঢোল বাজাস, কিন্তু কোরআন শুনবি না। যদি না পারিস তাহলে কানে আঙ্গুল দিয়া চলিস। কাফেরদের এই ঘোষণা হয়ে গেল। এখনো জমিনের মধ্যে কোরআন না শোনানোর এমন মানুষ আছে না নাই? হ্যাঁ, যারা বলেন আছে না নাই? মাহফিল হতে চাই, হতে দিতে চাই না। কি বলেন, আছে না নাই? কোরআনের কোন অনুষ্ঠান হতে চাইলে হতে দিতে চাই না, এমন মানুষ আছে না নাই? ওই দোকানে দোকানে বাদাম খায় আর বলে হুজুররা কি জানে। আরে আমরা কত জানি, কত তাফসীর পড়ছি, কত হাদিস পড়ছি, এমন আল্লাহর বান্দার অভাব আছে দুনিয়ায়? বলেন তো দেখি, অভাব নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি যদি মুমিন হও, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। যদি তুমি খাঁটি মুমিন হও, প্রকৃতপক্ষে আল্লাহর আশিক হয়ে থাকো, এক নম্বর আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তোমার অন্তরের ভিতরে একটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তোমার অন্তরটা কেঁপে উঠবে। দুই নম্বর হলো, যখন তুমি মুমিন হয়ে যাবে, মুমিন হওয়ার সাথে সাথে কোরআন পড়লে তোমার ঈমান বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? বলেন তো, কোরআন নাযিল হয়েছে কোন মাসে? কোন মাসে ধরে বলেন? রমজান মাস অনেক দেরি আছে মনে হয়। কত বছর দেরি? কয় মাস? এক মাসও না। রমজান মাস আসতেছে, তার মানে কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। আল্লাহ বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা, আল্লাহ বলতেছেন এই কোরআনকে আমি রমজানের মাসে নাজিল করেছি। ও কোরআন, তুমি কোন রাতে নাজিল হয়েছো? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। তার মানে কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। এই কোরআন আমাদের তেলাওয়াত করা দরকার আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন, আছে না নাই? আমি যদি মুমিন হয়, আমি যদি মুমিন দাবি করি, তার মানে হলো আমাকে কোরআনের সাথে সম্পর্ক করাইতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? কার সাথে সম্পর্ক করাইতে হবে? এখন তো আমরা সম্পর্ক কোরআনের সাথে না, এখন সম্পর্ক হলো মোবাইলের সাথে, এখন সম্পর্ক হলো টাকার সাথে, এখন সম্পর্ক হলো বন্ধু বান্ধবের সাথে, এখন সম্পর্ক হলো দোকানের চায়ের সাথে। কিছু মুরব্বী আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু এক ওয়াক্ত চা যদি বিবি বানাইতে দেরি করে, ওই বিবির কপালে জাটার বাড়ি জোটে। আছে না নাই? আছে না নাই? এক ওয়াক্ত চা খাওয়া ছাড়বে না। আছে না নাই? দোকানে যায় বলে কড়া করে একটা চা বানিয়ে দাও। এমন দুনিয়ার মধ্যে এমন বান্দার অভাব নাই। কোরআনের সাথে সম্পর্ক করতে হবে যদি আমি মুমিন দাবি করি। কার সাথে? ওই চায়ের সাথে সম্পর্ক না, মোবাইলের সাথে সম্পর্ক না। ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাইতেছি, আমার জিন্দেগি থেকে ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, কোনো খবর নাই। কারণ কি? আমি মুমিন না, আমি মুমিন কিনা তাও জানিও না। এখন আজকে জানলাম মুমিনের 2 নাম্বার গুণ কি। যদি কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, তাহলে কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। আমাদের কোরআন পড়া দরকার আছে না নাই? তার মানে সামনে রমজান মাস, রমজান মাসে এই মাহফিলে তো বিভিন্ন কালেকশন হয়। আমিও আজকে একটা কালেকশন করব, দেবেন ইনশাআল্লাহ? টাকা না বাবা, ভয় নাই। রমজান মাসে কোরআন খতমের কালেকশন। কিসের খতমের কালেকশন? রমজান মাসে আল্লাহ 3টা ভাগ করছেন। কয়টা ভাগ করছেন? বলেন, কয়টা ভাগ করছেন? প্রথম হলো কিসের 10 দিন? রহমতের 10 দিন। তারপরে 10 দিন মাগফিরাতের 10 দিন। তারপরে 10 দিন জোরে বলে নাজাতের 10 দিন। কয় ভাগ করছেন? 3 ভাগ। এমন কোন মানুষ আছি আমরা যে 3 ভাগে কোন পক্ষে 3 খতম কোরআন দেব? হাত উঁচু দেখেন, নিয়ত করেন ইনশাআল্লাহ যে 3 খতম। আল্লাহু আকবার। আল্লাহ কবুল ফরমা কামাল। চাচা জানকে বলেন না আমিন। আমার আরেক চাচা হাত উঠিয়েছে। 3 10 30 10 দিনে কয় খতম? আরে ছোট্ট একটা সন্তানও হাত উঠাইছে। বলেন না আলহামদুলিল্লাহ। 3 খতম কোরআন। যারা কোরআন একটু আস্তে আস্তে পড়তে পারে, দাঁত পড়ে গেছে বাবা পারি না, এরকম আছে না নাই? 2 খতম হাত উঁচু করেন। পুরা রমজানে 2 খতম দেবেন ইনশাআল্লাহ। কেউ নাই এরকম? আমার কলিজার ভাই হাত উঠিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 2 খতম কোরআন দিবে ইনশাআল্লাহ। পুরা রমজান মাসে কয় খতম কোরআন পড়বে?
2 খতম। আর কে আছে 2 খতম কোরআন দিবেন? আমার দেয়া লাগবে না, আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য, দাদা দাদির জন্য, প্রতিবেশী যিনারা কবরবাসী হয়ে গেছেন ওনাদের জন্য, নিজের জন্য, মুমিন মুত্তাকি হওয়ার জন্য কারা 2 খতম কোরআন দিবেন? বলে হুজুর কোরআন শরীফই তো পড়তে পারি না, তারপর কি 3 খতম আর 2 খতম? আছে না নাই? মিটমিট করে হাসতেছে, আমি দেখতেছি কারা কোরআন শরীফ পড়তে পারে না। আফসোস করতেছে, হায় হায়, আজকে কোরআন শরীফ পড়তে পারলে হুজুরের সাথে একটা, আচ্ছা গোটা 30 দিনে 1 খতম কোরআন দেবেন। হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করুন, বলেন আমিন। যিনারা যে নিয়ত করতেছেন পুরা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যিনারা কোরআন শরীফ পড়তে পারেন না, যিনাদের কাজ হলো কোরআন শরীফ শিখা। আমরা যারা কোরআন শরীফ পারি না অথবা সহি শুদ্ধ হয় না, সহি শুদ্ধভাবে কোরআন পড়তে, কোরআন শিখতে এই রমজান মাসটাকে কাজে লাগাবো। কারা কারা নারায়ে তাকবীর হাত উঁচু করে দেখান। কার কাছ থেকে শিখবেন? মসজিদের ইমাম সাহেবকে বলেন, হুজুর আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমার সহি শুদ্ধ হয় না, একটু শুদ্ধ করে দেন, আমার সূরাটা একটু শুদ্ধ করে দেন। হুজুর দেবে কি দেবে না? হুজুর দেবে কি দেবে না বলেন? হুজুরদের কাজই তো এটা। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বসে যাবো ইনশাআল্লাহ। রমজানের তারাবি শেষ, সেহরি শেষ, জোহরের নামাজ পড়ছি, হুজুর একটু বসেন, 5টা মিনিট সময় দেন। দেবে না ইনশাআল্লাহ? কোরআন শরীফ শিখবো তো? এবার আসেন, আল্লাহ কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ। 1 নাম্বার কি বলছিলাম? অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আল্লাহর নাম নিলে অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। 2 নাম্বার গুণ হলো কোরআন তেলাওয়াত শুনলে অথবা পড়লে মুমিন বান্দার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার গুণ বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা সর্বাবস্থায় সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কার উপরে? কার উপরে বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কার উপরে? সমস্ত কাজে কার উপরে তাওয়াক্কুল করবে? মুমিন কোন বান্দার কোন বস্তুর উপরে তাওয়াক্কুল করবে না। মুমিন একমাত্র তাওয়াক্কুল করবে কার উপরে? জোরে বলেন, আল্লাহর উপরে মুমিন তাওয়াক্কুল করবে। বান্দা রিজিক তালাশের জন্য বের হয়, কিন্তু নামাজের আজান হয়ে গেছে, নামাজে যায় না, তার মানে বোঝা যায় বান্দার আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। ও চিন্তা করে আমি যদি এখন কাজ ছেড়ে মসজিদে যাই, আমার কাজের বেতন আসবে না, আমার গাড়ি চালানো বন্ধ করে দিয়ে যদি আমি নামাজে যাই, আমি প্যাসেঞ্জার পাবো না। তার মানে আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপরে আসে নাই। যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল আসতো, ওই বান্দা যে জায়গায় আছে, যে হালাতে আছে, যে অবস্থায় আছে, সমস্ত অবস্থাকে ছেড়ে কোন জায়গা যাইতো বলেন তো একটু? মসজিদে চলে যাইতো। কিসের উপরে? তাওয়াক্কুল করে। রিজিকের সন্ধানের, আমাদের রিজিকের সন্ধান এত বেশি হয়ে গেছে যে আল্লাহকে আমরা ভরসা করতে পারি না। বলেন কথা ঠিক বলতেছি কিনা? আল্লাহ বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন যখন নামাজ শেষ হয়ে যায়, ফজরের নামাজ যখন তোমাদের শেষ হয়ে যায়, কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ? তাহলে নামাজের পরে রিজিক সন্তানের কথা বলে দিয়েছেন কে? আর আমরা ফজরের আগে উঠে কাঁচা মারে চলে যাই যে না না না, নামাজ পড়তে গেলে দেরি হয়ে যাবে, কাজ শেষ হবে না। সন্ধ্যা লেগে যায়, গরু উঠানোর ভিতরে সময়টা পার হয়ে যায়, ওদিক থেকে নামাজ শেষ, বাবু গরুর চুনা টুনা যা আছে সবগুলো ধুয়ে চা খেতে দোকানে যায়, নামাজ পড়ে না। আছে না নাই? ওর চিন্তা হলো এখন যদি গরু না উঠায় গরু ঠান্ডা লাগবে, এখন যদি গরুরে খাবার না দিই গরু শুকায় যাবে, কুরবানিতে বিক্রি করতে হবে। ওই বান্দার আল্লাহর উপরে তাওয়াক্কুল আসে নাই। আল্লাহ বলতেছেন কি? নবীজি বলতেছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ লাহাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাবদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলতেছেন ও আমার উম্মতেরা রে,
তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার মতো যদি তাওয়াক্কুল করতে পারো, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি লা হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে পারো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তোমাদের আল্লাহ কেমন রিজিক দিবে জানো? কেমন রিজিক দিবে জানো? লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, পাখিদেরকে আল্লাহ যেভাবে রিজিক দেন তোমাদেরকেও আল্লাহ সেভাবে রিজিক দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন পাখি কোন ব্যাংকে চাকরি করে? কোন পাখি ব্যাংকে চাকরি করে? কোন কোম্পানিতে চাকরি করে? তাবাদু খিমাসা ওয়া তারুহু বিকানা, আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা রে, পাখি সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় পেটে কোনো দানা পানি নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ছোট্ট বাসার ভিতরে 3-4টা বাচ্চা রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে খালি পেট নিয়ে বের হয়ে যায়। রিজিকের মালিক কে? ও ভালো করে জানে আমার রিজিকের মালিক আল্লাহ, রিজিকের সন্ধান করে দিবেন ও আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই আশা নিয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই একটা তাওয়াক্কুল, কেউ রিজিকের মালিক না, আমার চাকরি আমার রিজিকের মালিক না, আমার বস আমার রিজিকের মালিক না, আমার ক্ষেত খামার আমার রিজিকের মালিক না, আমি ধান না করলে আমি না খেয়ে থাকবো এটা না, আমি ব্যবসা না করলে আমি না খেয়ে থাকবো এটাও না, আমি চাকরি না করলে আমার সন্তানেরা না খেয়ে থাকবে এটাও না, এটাও না। আল্লাহ নবী বলতেছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি লা হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, যেভাবে আল্লাহ পাখিদেরকে খাবার দেন সেইভাবে তোমাদের দুয়ারে খাবার পৌঁছাইয়া দিবে। তাবদু খিমাসা ওয়া তারুহু বিতানা, পাখি দেখো না ক্ষুধা পেট নিয়ে ঘর থেকে বের হয়, সন্ধ্যার সময় উদার ভর্তি করে তারপরে ঘরে ফেরে। সুবহানাল্লাহ বলেন। পাখি দুনিয়ায় কতটা? কয়শো? কত হাজার? কত লক্ষ? কত কোটি? কোন হিসাব আছে? কোন পশু পাখি চাকরি করে না, কিন্তু রিজিক জুগায় দেন কে? আল্লাহ। আর আশরাফুল মাখলুকাত বানাইছেন কাদেরকে? জোরে বলেন। আমাদেরকে বানাইছেন আশরাফুল মাখলুকাত, সমস্ত জাহানকে আমাদের খাদেম বানাইলেন। আল্লাহ বলতেছেন ওই আমার বান্দারে, তোদের খাদেমকে যদি আমি আল্লাহ রিজিক দিতে পারি, চাকরি লাগে না, ব্যবসা লাগে না, ক্ষেত খামার করা লাগে না, তাদেরকে যদি আমি রিজিক দিই, তুই কোন ভরসায় তোর মালিকের উপরে ভরসা করলি? তুই কোন আশায় তোর জমিনের উপরে ভরসা করলি? তুই কোন আশায় তোর নেতার ভরসা করলি? ও নেতা আপনি না হইলে আমি না খেয়ে মরতাম, আহারে চাকরি না করলে আমার পরিবার ধ্বংস হয়ে যেত, এমন মানুষ আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আল্লাহ বলতেছেন কোন আশায় তুই এটা করলি? অথচ তোর খেদমতের জন্য যাদেরকে আমি বানাইলাম, আমি যাদেরকে পাঠাইলাম, তাদের আমি দুয়ারে দুয়ারে রিজিক পৌঁছাই দিলাম, তোকে বানাইলাম আশরাফুল মাখলুকাত, তুই কি মনে করলি তোকে কি আমি দুনিয়ায় না খাওয়াই মারবো? আল্লাহ না খাওয়াই মারবে নাকি? আল্লাহ কখনোই না খাওয়াই মারবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। মুমিন কার উপরে ভরসা করবে বলেন তো? সর্ব অবস্থায় কার উপরে ভরসা করবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এর কয়টা গুণ গেল মুমিনের? 3টা। চতুর্থ নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন চতুর্থ নম্বর গুণ হলো মুমিনের, মুমিন নামাজ আদায়কারী হবে। বলেন না সুবহানাল্লাহ। এশার নামাজ যারা আমরা আদায় করেছি বলি আলহামদুলিল্লাহ। তার মানে মুমিনের একটা গুণ, মুমিন নামাজি হবে। মুমিন কি হবে? নামাজি হবে। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সবাই ওয়াজ ভালো জানে আলহামদুলিল্লাহ, কিন্তু মানতে পারি না। নামাজ আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত। নবীজি 9 বার দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে 5 ওয়াক্ত করে 5 নং 45 ওয়াক্ত কমাই দিলেন। আবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, নবী মুসা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত আদায় করতে পারবে না। বলে ও মুসা, 9 বার গেছি আল্লাহর দরবারে, আর যেতে শরম লাগে, আর যেতে চায় না।
আল্লাহ সাথে সাথে ওহী পাঠিয়ে জানাই দিলেন, ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দিয়েছিলাম 50 ওয়াক্ত নামাজ, আপনার উম্মতেরা পারবে না বিদায় এক এক করে 9 বার আমার কাছে এসে 5 লক্ষ 45 বার কমায় নিয়ে গেলেন, আর আছে 5 বার। আপনার উম্মতদের মাঝে ঘোষণা করে দেন, যদি কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে পুরাপুরি 50 ওয়াক্তের নেকি আমি দিয়া দিব। সুবহানাল্লাহ বলে। তার মানে মুমিনের চতুর্থ নাম্বার গুণ হলো মুমিন কি করবে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজ আদায় করবে। আমরা কারা কারা মুমিন হতে চাই? আল্লাহু আকবার। নামাজ 5 ওয়াক্ত পড়ব তো ইনশাআল্লাহ। আগামীকাল ফজরে মসজিদে ধরবে না ইনশাআল্লাহ। এখানে যারা আছেন, যে যে জায়গা থেকে আছেন, ফজরে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। মুমিনের চতুর্থ গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন বান্দা কি হবে? নামাজি হবে। খুশা মারা নামাজি না। কয় নামাজ পড়নি? কয় হ্যাঁ। কয় কবে পড়ছো? গত শুক্রবারে। আবার কবে পড়বা? কয় যে শুক্রবার আসতেছে শুক্রবারে। এই শুক্রবারের মুসল্লি এটা প্রকৃতপক্ষে নামাজি না, প্রকৃতপক্ষে মুমিন না। আবার এমন মুমিন পাওয়া যায় এই ঈদে পড়ে আর ওই ঈদে পড়ে, আছে না নাই? এমন সুন্দর করে সাজ দিয়ে যায়, এত দামি আতর সেন্ট মেখে যায়, আবার সামনের কাতারে, আছে না নাই? জীবনে কোনোদিন সেজদা লাগায় না, এটাও প্রকৃতপক্ষে মুমিন না। মুমিন বান্দা হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন বান্দার চতুর্থ গুণ হবে কি? নামাজি হবে। কি হবে? ইউকিমুনাস সালাতা। আর পঞ্চম নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলতেছেন, আমি যে রিজিক বান্দাকে দিয়েছি, যে অর্থ আমি তাকে দিয়েছি, মুমিন যদি হয়ে থাকে ওই অর্থ আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন সময় মাদ্রাসা মসজিদে দিই কি দিই না? ভয় না, আমি তো কালেকশন করবো না। শুনে আমার অনেক ওই যে হুজুর লাইনে যাইতেছে, ওই লাইনে যাওয়ার সময় নাই, বয়ানের টাইমই শেষ বলে। তাহলে মুমিন বান্দা কি করবে বলেন তো? পঞ্চম নম্বর মুমিনের গুণ হলো মুমিন কি করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করবে। অসহায় মানুষকে দিবে, মসজিদে দিবে, মাদ্রাসায় দিবে, নুরানিতে দিবে, হেফজখানায় দিবে। দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ এবার কি বলতেছেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার বলেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ বলেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলতেছেন তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে মহা ক্ষমা। সুবহানাল্লাহ বলেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম, আর তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো মুমিন বান্দার 5 গুণ। এবার যদি মুমিন বান্দা হওয়া যায়, কি বলছিলাম? 2টি বিষয় আলোচনা করে শেষ করব। 1 নাম্বার হলো মুমিনের 5টি গুণ সম্পর্কে। আর যদি মুমিন হওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার পুরস্কারটা কি? আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যে বান্দার নেকি ভালো তার মরণ ভালো, আর যার মরণ ভালো তার কবর ভালো, যার কবর ভালো তার হাসর ভালো, যার হাসর ভালো সে বিনা হিসাবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমাদের ভিতরে 5 গুণ নিজেদের ভিতরে বদ্ধমূল করে নিতে পারো, তোমাদের মৃত্যুর সময় কেমন চিত্র হবে জানো নি? ওয়া ইন্নাল আবদাল মুমিনা, যখন মুমিন বান্দার মওতের সময় এসে যায়, যখন রূহ কবজ করতে আসে, নাযালা আলাইহি মালাইকাতুম মিনাস সামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দার রূহ নেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা নাজিল হয়। বিদুল ওয়াজুহ, ফেরেশতাদের চেহারাগুলো হয় সূর্যের আলোর মতো উজ্জ্বল ঝকমকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু কি তাই, তাদের কাছে থাকে মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ। আল্লাহু আকবার। ওই ফেরেশতাদের কাছে জান্নাতের কাফনের টুকরা থাকে।
আরো থাকে ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ওই ফেরেশতাদের কাছে থাকে জান্নাতের সুগন্ধি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে দুই জিনিস থাকে, একটা হলো জান্নাতের কাফন, আরেকটা হলো সুগন্ধি। এবার কি করে, তখন হযরতে আজরাইল আসে নাই। ওই বান্দাকে প্রথমে এক রিওয়ায়াতে আসছে, বান্দাকে জাহান্নামের চিত্র দেখানো হয় আর বলা হয়, ও বান্দা, তুমি যদি আজকে 5 গুণে গুণী না হতে, তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকতো, কোরআন তেলাওয়াত করলে যদি ঈমান না বাড়তো, তুমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী না হতে, তুমি যদি নামাজি না হতে, তুমি যদি আল্লাহর রাস্তায় সদকাকারী না হতে, তাহলে তোমাকে এই ভয়ঙ্কর শাস্তিতে পড়তে হতো, ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে তোমাকে জ্বলতে হতো। এরপরে বান্দাটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। নবীজি বলতেছেন, ভীত হওয়া দেখে ফেরেশতারা তাড়াতাড়ি করে জাহান্নামের চিত্রটা সরাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে জান্নাতের চিত্রটা তার সামনে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। জান্নাত দেখার সাথে সাথে বান্দাটা জান্নাতে লাফ দিয়ে যাইতে চাইবে। ফেরেশতারা বলবে, না না না, এখনো সময় হয় নাই, এখনো জান্নাতে যাওয়ার সুযোগ হয় নাই। কারণ জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া থেকে মরা লাগে। তোমার জানটা এখনো ভিতরে, তোমার জানটা এখনো বের করা হয় নাই। তোমার জানটা বের করার পরেই তুমি এই জায়গায় যাবে। বলেন না সুবহানাল্লাহ। বান্দার চেহারা হাস্য উজ্জ্বল হয়ে যায়। এবার হযরতে আজরাইল মালাকুল মাউত ফেরেশতা এসে বান্দার দিকে তাকিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া আল্লাহ বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ওই আল্লাহর ক্ষমার দিকে বের হও, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার বান্দার আত্মাটা সুন্দর করে বের হয়ে আসবে। নবীজি বলতেছেন, মায়ের কোলে সন্তান যেভাবে দুধ পান করতে করতে আস্তে করে ঘুমিয়ে যায়, বান্দা ঠিক উপায় না। কথা ঠিক কিনা? ওই মায়ের কোলে সন্তান যেভাবে ঠিক পায় না, ঠিক সেইভাবে মুমিন আস্তে করে ঘুমিয়ে যায়। মুমিন টের উপায় না আমি মরলাম নাকি ঘুমাই গেলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের ফেরেশতারা মুমিনের বান্দার রূহটা ওই জান্নাতের কাফনের ভিতরে ঢুকানো হবে। কাফনের ভিতরে ঢুকানোর সাথে সাথে সমস্ত ফেরেশতারা জান্নাতি এই রূহটাকে নিয়ে তাড়াহুড়া করবে, আরে আমাকে একটু দাও, আমাকে একটু দাও, আমি একটু ধরে দেখি, আমি একটু ধরে দেখি, আমি একটু ছুঁয়ে দেখি। সমস্ত ফেরেশতারা জান্নাতি এই রূহটাকে নিয়ে টানাছেড়া করবে, আমি একটু ধরে দেখি, আমি একটু ছুঁয়ে দেখি। বিশ্বকাপ যখন যেতে এই কাপ ট্রফিটা ধরে দেখার জন্য প্লেয়াররা পাগল হয়ে যায় না, এইভাবে করে মুমিন বান্দার রূহটাকে ধরে দেখার জন্য ফেরেশতারা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সময় শেষ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু শুনলাম এতটুকুর উপর আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ মাগরিবের পর থেকে রাত 10:30টা পর্যন্ত ধৈর্য সহকারে ধীর স্থিরভাবে বসে আছি। এর দ্বারা বোঝা যায় যে আমরা কোরআন